আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফ্রেন্ড, এটা একটা ছোট ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার। দেখেন ফ্রেন্ড, এটা কারেন্ট আছে কিন্তু লাইন আসার পর দেখেন চলছে কিন্তু সাউন্ড নেই। এই ধরনের ব্লুটুথ অ্যাম্প্লিফায়ারগুলো আপনারা নিজেরাই কিভাবে ঠিক করবেন তোমাদের দেখাবো। দেখেন ফ্রেন্ড, দেখে যান। ঠিক আছে ফ্রেন্ড, চলছে কিন্তু অডিও কোনো অ্যাম্প্লিফায়ার সাউন্ড নেই। দেখেন ফ্যান, এটা হচ্ছে 7297 আইসি আছে। এই ধরনের ছোটো অ্যাম্প্লিফায়ারগুলোতে একটা আইসি দেওয়া আছে 7297। কোনো অডিও নেই। দেখেন ফ্যান, টুইজারে চেক করে দেখছি কোনোতে হ্যামিং আসছে না। এই ধরনের ব্লুটুথগুলো আপনারা কীভাবে নিজেরাই ঠিক করে নেবেন তোমাদের দেখাবো। দেখেন ফ্যান, প্রথমত এই কিটটাকে আলাদা করে নিতে হবে। 7297 আইসির যে ছোটো বোর্ডটা, এটাকে আলাদা করে নেওয়া হবে। আলাদা করে নেওয়ার পর 7297 আইসিতে সাপ্লাই যাচ্ছে কিনা সেটা চেক করে দেখে নিতে হবে। আগে পাল্টে দিলে হবে না, আগে চেক করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। ঠিক আছে ফ্রেন্ড, মাল্টিমিটারের 220-তে 200-তে একবার চেক করে দেখে নিতে হবে ভোল্টেজটা ঠিক আছে কিনা, 12 ভোল্ট আসছে কিনা। মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেওয়া হোক সাপ্লাই আছে কিনা। দেখেন 11 ভোল্ট দেখাচ্ছে, ব্যাটারি একটু কম আছে যেহেতু। 5 ভোল্টটা ব্লুটুথ কিটে দেখাচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, আইসি সাপ্লাইতে দেখে নিতে হবে 3 নম্বর পিনটা, 2 নম্বর পিনটা আইসি সাপ্লাই। দেখেন ফ্যান, ঠিক আছে, আইসি সাপ্লাই ঠিক আছে। তার মানে ফ্যান আইসিটাই খারাপ আছে, ভোল্টেজ ঠিকঠাক যাচ্ছে 12 ভোল্ট, আইসিটা খারাপ আছে। কীভাবে খুলে পাল্টাতে হয় তোমাদের দেখাবো। এই ধরনের ছোটো ছোটো ফল্টগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। ঠিক আছে ফ্যান, স্ক্রুটা খুলে নিতে হবে। তারপর আস্তে আস্তে দেখেন 7297 আইসিটা খুলতে হবে। দুই সাইডে স্পিকারের জন্য দুখানা তার দেওয়া আছে, দুই সাইডে ডবল স্পিকার করার জন্য তার দুটো খুলে দিতে হবে। তারপরে শোল্ডার উইক দিয়ে শোল্ডারটা আস্তে আস্তে ভালো করে তুলে নিতে হবে, যেন পয়েলগুলো কানেকশনগুলো না কেটে যায়। ভালো করে পরিষ্কারভাবে কাজ করতে হবে সবসময়। আস্তে আস্তে শোল্ডার উইকটা দিয়ে প্রত্যেকটা আইসির পিন থেকে শোল্ডারটা তুলে নিতে হবে পরিষ্কারভাবে। দেখেন পরিষ্কার করে আইসিটা তুলে নেওয়া হয়ে গেল। ঠিক আছে, দেখেন 7297 আইসি আছে, এটা ভালো একটা আইসি 7297। আর একটা লাগিয়ে দিয়ে দেখা যাক। দেখেন ফোন, এটার 7297 আইসি একটা নতুন লাগিয়ে দিই, চেক করে দেখে নেবো ঠিক হয় কিনা ব্লুটুথ চিপ মেশিনটা। তারপরে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে যেন লুজ না হয়ে থাকে। আইসটা চিপ মেশিন অনেকক্ষণ চললে পরে কী হয়, গরম হয়, তার জন্য হিটসিংটা দেওয়া আছে। ভালো করে টাইট করে দিতে হবে। টাইট করে দেওয়ার পর ভালো করে শোল্ডার করে দিতে হবে যেন কেউ কারি গায়ে টাচ না হয়ে থাকে। শর্টে গিয়ে থাকলে পরে আইসিটা উড়ে যাবে, ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আইসিটা খারাপ হয়ে যাবে। তার জন্য দেখে নিতে হবে ভালো করে শোল্ডারটা করে নিতে হবে, প্রতিটা পিনে যেন শোল্ডার লাগে। একটা করে ভালো করে শোল্ডার করে নিতে হবে। দেখেন পরিষ্কার করে শোল্ডার করা হলে তারপরে একটু থিনার দিয়ে ব্রাশ করে দেওয়া ভালো করে। তারপর দেখে নিতে হবে ব্রাশ করে দেওয়ার পর দেখেন পরিষ্কার করে ঝালটা দেওয়া হয়ে গেছে, কেউ কারকে টাচ হয়ে নেই। তারপরে বক্সের দুই সাইডে দুটো বক্সের 4খানা তার ভালো করে শোল্ডার করে দিতে হবে 1 2। ঠিক আছে, ডান দিকে 1 2, প্রথমের দুটো, লাস্টের 1 2 ভালো করে শোল্ডার করে দিতে হবে। শোল্ডার করার সময় দেখে নিতে হবে কেউ যেন ঠেকে না যায়। সাবধানে কাজ করতে হবে যেন টাচ না হয়ে যায়। ঠিক আছে, 4খানা তার, দুই সাইডে 2খানা স্পিকারের আর ঝালি দেওয়া হয়ে গেল। তারপরে
ক্লিপটা লাগিয়ে দেওয়ার তারপরে একবার ভোল্টেজটা দিয়েও এবার 12 ভোল্ট ইনপুট করে দিয়ে তারপর দেখছি চেক করে ফ্যান দেখে যান। এই ধরনের কাজগুলো দেখেন লাইন এসে গেছে, দেখেন ফ্যান সাউন্ড এসে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্যান একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। তাতে কি হবে, আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।